বাংলাদেশে গৌরবদীপ্ত বিজয় বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, অমানিসার বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে অকুতভয়ে দীপ্ত পদে সামনের দিকে এগিয়ে যাওয়ার আরেক নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই। আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। আমরা আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে। আমাদের জন্ম বাংলাদেশের জনতার মাঝ থেকে। আমাদের জন্ম জনগণ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল নয়। জনগণ থেকে, জনগণের মাঝে, জনগণকে নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমরা বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সৃষ্টিশীল নেতৃত্বে। আমরা সেই আওয়ামী লীগ। সাংবাদিক বন্ধুরা এখানে আছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আমরা বছর ব্যাপী আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। সেখানে আজ পত্রপত্রিকা, মিডিয়া খবর হয় যে আমরা নাকি পাল্টা পাল্টি করছি। কিসের পাল্টা পাল্টা? গতকাল আমরা সাইকেল র্যালি করেছি। সে গতকাল কি বিএনপির কিছু ছিল? তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন? আমরা তো পাল্টা পাল্টি করছি না। আমরা সারা বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব, উদযাপন করব। আমাদের মহানগর, আমাদের জেলা, আমাদের উপজেলা, আমাদের থানা, ইউনিয়ন পর্যন্ত আমাদের এই আয়োজন কর্মসূচি পালন করা হবে। এমনকি আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে।
সেই সমাবেশে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্রতিষ্ঠা বার্ষিকী জেলা পর্যায়ের সমাবেশে বক্তব্য রাখবেন। আজকে আমি আমার অবাক লাগে, আজকে বিএনপি বড় বড় কথা বলে, বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। তাদের মুখের বিষ উগ্র, আরো উগ্র, ভয়ঙ্কর উগ্র, কিন্তু তাদের আন্দোলন কি আন্দোলন? আন্দোলন দুই ফুলের গান। এ আন্দোলন দুই ফুলের গান। এতে আওয়ামী লীগ সরকার একটুও বিচলিত নয়। কি বলবো, বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। তারেক রহমান আতঙ্কের নাম। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে, ওই উইকেট বাদ নতুন উইকেট আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এই ফরমানে ফখরুল সাহেব আপনি কোথায় যান, গয়েশ্বর বাবু আপনি কোথায় যান, কেউ জানে না। এই জন্যই এখন তারেক রহমানের বন্দনা করে, তারেক বন্দনা বেড়ে গেছে। বিএনপিতে লন্ডনে বসে কি করে কর্মসূচি দেয়, মেড ইন লন্ডন। কর্মসূচির নাম মেড ইন লন্ডন। নতুন নেতৃত্ব পাঠা ফরমান আকারে। এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। লন্ডনে বসে নেতা বানায়, লন্ডনে বসে কর্মসূচি দেয়। এই কর্মসূচি কেউ মানে? বাংলাদেশের জনগণ এই মেড ইন লন্ডন কর্মসূচি মানে? মানবে? খেলা কিন্তু হবে, ছেড়ে দেয়া হবে না। দাসত্ব ইজারা কাকে বলে ভুলে কি গেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ। সে অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা আর মিষ্টি নিয়ে হাজির। মনে আছে? দালালি করতে চেয়েছিলেন, পারেননি, পাত্তা পাননি। দতদোষ নন্দদোষ আওয়ামী লীগে আমাদের সাথে বন্ধুত্ব। আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান ক্ষমতার জন্য। আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের,
আমরা বন্ধু আছি, বন্ধু থাকবে। বিদেশে আমাদের সবাই বন্ধু, আমাদের প্রভু কেউ নেই। আপনাদের প্রভু আছে, প্রভুরে বসাতে পারেনি, মনে আছে? কথায় কথায় নিষেধাজ্ঞা, কথায় কথায় ভিসা নীতি, জজ মিয়া নাটকের পর মিয়ান আরেফি নাটক। মিয়ান আরেফি বাইডেনের নাকি বন্ধু। হঠাৎ করে 28শে অক্টোবর মিয়ান আরেফিকে বাইডেনের বন্ধু সাজিয়ে সাংবাদিকদের সামনে নিয়ে আসে। কি গড় গড় করে ইংরেজি বলছে। পরে দেখা গেল বাইডেনের বন্ধু ভুয়া, 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 ডাবল ভুয়া, ডাবল ভুয়া। ওই বন্ধু এরপর গেল পালিয়ে যাবে, বাইডেনের বন্ধু পালিয়ে যাবে। এয়ারপোর্টে গেল, পুলিশ গিয়ে ধরল। তারপর যখন একটা দুটা গায়ে যখন ডান্ডা লাগলো, পুলিশের ডান্ডাকে আরবি তখন বরিশালের ভাষা বাংলা বলে, এখন আর ইংরেজি নাই, এখন বরিশালের ভাষা বাংলা বলা শুরু করছে। হায় রে আরবি, জেলে এত নেতা, 21 জনের নাম দেখলাম। আপনি তো বাইরে বলছে ওই বাইডেনের উপদেষ্টা মিয়ান আরেফির তো মুক্তি কোনদিন চাননি। কি ফখরুলকে সাংবাদিকরা জিজ্ঞেস করবে, মিয়ান আরেফিনকে উপদেষ্টা বানিয়েছিলে, সবার মুক্তি চান, আরেফির মুক্তি চান না কেন? আপনাদের জন্যই তো তার এই অবস্থা। জেল জুলুম আজকে তার উপরে চলছে। প্রিয় ভাই ও বোনেরা, আওয়ামী লীগকে প্রস্তুত করুন। তার আগে আমি বলবো, বাড়াবাড়ি কেউ করবেন না। সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে বলছি, বাড়াবাড়ি করবেন না। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে মুখে অত আওয়াজ দেয়, কিন্তু কাজের বেলা দুর্নীতিবাদদের কারো ছাড় নেই, কারো ক্ষমা নেই। এটা শেখের বটি। শেখ হাসিনা নেত্রী বাংলাদেশকে দেখিয়ে দেবে দুর্নীতির বিরুদ্ধে তিনি কতটা কঠোর হতে পারে। দুর্নীতিবাদরা এদেশে বেশি দুর্নীতি দুর্নীতি বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাদের মধ্যে কত যে দুর্নীতিবাদ একটু খুঁজে দেখে পেয়ে যাবে। দুর্নীতিবাদ আছে, আশেপাশেই আছে, দুর্নীতিবাদ আছে, দুর্নীতিবাদের ক্ষমা নেই। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলার থাকে না। বিএনপি মানেই
দুর্নীতিবাজ, জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল। আমরা শক্তি, আমরা বল। কি মনে আছে? তারেক রহমান নেতা, পলাতক, দণ্ডপ্রাপ্ত আসামি। কিসের দণ্ড? অভিযোগ হাজার হাজার কোটি টাকা পাচার, অভিযোগ দুর্নীতি। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, লজ্জা করে না? আপনাদের 1 নম্বর নেতাই তো বড় দুর্নীতিবাজ। হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে আরাম আয়াসে দিন কাটাচ্ছে। বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই দুর্নীতিবাজকে দেশে ফিরিয়ে আনতে হবে, বিচার করতে হবে, সব তদন্ত হবে। কে কত টাকা বানিয়েছে? এখন সরকার হটানোর আন্দোলন করছে। পরিষ্কার বলে দিতে চাই, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে, খবর আছে। আবারও খেলা হবে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে, জোরদার খেলা। সবাই প্রস্তুত হয়ে যায়, প্রস্তুত? হাত তুলে বলেন প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ। আমরা আছি, মাঠে আছি, মোকাবিলা করব বাংলাদেশের শত্রুদের, দুর্নীতিবাদদের। এটা আমাদের শপথ, প্রতিষ্ঠা বার্ষিকী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।